আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি। খোদ সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীরা যখন চরম বিপদে পড়েন তখন বুঝতে হবে ভেতরে ভেতরে বড় কোনো ঝড় বইছে। আর এই ঝড়ের নাম হলো রুমিন ফারহানা। ক্ষমতার গদিতে বসে থাকা তারেক প্রশাসনের ভেতরে এখন রীতিমতো ভূমিকম্প চলছে। কিছুদিন আগেই তো পুরো দেশের মানুষ অবাক হয়ে দেখেছে কিভাবে সংসদে জ্বালানি মন্ত্রীকে একেবারে তুলোধনা করেছিলেন বাঘিনী রুমিন ফারহানা। অনেকেই ভেবেছিল ওই এক ধমকেই হয়তো খেলা শেষ, কিন্তু আসল ঝড় যে কেবল শুরু সেটা খুনাক্ষরেও টের পায়নি কেউ। জ্বালানি মন্ত্রীকে সাইজ করার পর এবার রুমিনের কড়া নিশানায় পড়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যেদিন রুমিন ফারহানাকে চরম অপমান করে বিএনপির দল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেদিন হয়তো কেউ ভাবতেও পারেনি এই রুমিনী একদিন তাদের সবচাইতে বড় আতঙ্ক হয়ে দাঁড়াবেন। আর এখন সেই অপমানের চরম বদলা নিতে গিয়ে রুমিন ফারহানা একের পর এক এমন সব কাণ্ড ঘটাচ্ছেন যে ভয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এখন সংসদে আসা অনেকটা বন্ধ করে দিয়েছেন। সোমবার 8ই জুন জাতীয় সংসদের পরিবেশ ছিল একেবারে শান্ত। সবাই যেন খুব ভালোভাবেই বুঝতে পারছিল আজ ভেতরে বড় কোনো বোমা ফাটতে চলেছে। স্পিকারের অনুমতি নিয়ে যখন বাঘিনী রুমিন ফারহানার কথা বলার জন্য মাইকের সামনে এসে দাঁড়ালেন তখন পুরো সংসদ ভবনে একেবারে পিনপতন নীরবতা। সবার চোখ তখন রুমিনের দিকে, আর রুমিনের চোখ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে খোঁজার দিকে। কিন্তু অবাক করা বিষয় হলো, যাকে উদ্দেশ্য করে এত বড় আয়োজন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিশাল চেয়ারটি একেবারেই ফাঁকা পড়েছিল। বাঘিনী নেত্রীর ভয়ে সালাউদ্দিন সাহেব যে গায়েব সেটা বুঝতে আর কারো বাকি রইল না। রুমিন কোনো রকমের ভনিতা না করেই সরাসরি স্পিকারের দিকে তাকিয়ে অত্যন্ত আক্ষেপের সুরে বলে ওঠেন, মাননীয় স্পিকার, কেন যেন সব অপ্রিয় সত্য বলার দায়িত্বগুলো আমার ঘাড়ে এসেই পড়ে। আমি আশা করেছিলাম আজ স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত এখানে উপস্থিত থাকবেন, কিন্তু সামনে তাকিয়ে দেখি তার চেয়ারটি একেবারেই খালি। আর রুমিনের এই একটা কথায় পুরো মন্ত্রিসভার ভেতরে যেন একটা বিশাল কাঁপুনি ধরে যায়। সবাই পরিষ্কার বুঝতে পারে সালাউদ্দিন সাহেব আসলে রুমিনের পাতা ভয়ঙ্কর জালের ভয়ে লোক লজ্জা ভুলে সংসদ থেকে গায়েব হয়ে গেছেন। জবাব দেওয়ার মতো কোনো মুখ তার আর অবশিষ্ট নেই। রুমিন যেন একাই পুরো তারেক রহমানকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছেন। রুমিন ফারহানা এমন এক নেত্রী যিনি হাওয়ায় কোনো কথা বলেন না। তার হাতে থাকা ফাইলটা যে তারেক সরকারের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা বোঝার কিন্তু আর বাকি নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB এর একেবারে নিরপেক্ষ আর খাঁটি একটা রিপোর্ট হাতে নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসল চেহারা সবার সামনে টেনে হিচড়ে বের করে আনেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় অধিকার অর্থাৎ নিরাপদে বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলতে শুরু করেন। তার প্রতিটি কথায় ফুটে উঠেছিল দেশের সাধারণ মানুষের মনের চাপা ক্ষোভ আর হতাশা। তিনি বলেন, একটা দেশ যখন বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে লাফায় তখন সাধারণ মানুষের কাছে তার কোনো দাম থাকে না, যদি না মানুষ নিশ্চিন্তে দিন শেষে বাড়ি ফিরতে পারে। মানুষের মাথার ঘাম পায়ে ফেলে সরকারকে কর দেয় রাজপ্রাসাদে থাকার জন্য নয়, বরং রাতে শান্তিতে ঘুমানোর জন্য। কিন্তু তারেক সরকারের প্রথম 100 দিনের দেশেই মানুষের সেই সামান্য শান্তিটুকু একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। উন্নয়নের বড় বড় বুলি আওড়ানো হলেও সাধারণ মানুষের জীবনের কোনো দাম এই প্রশাসনের কাছে নেই। সেটাই রুমিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন গতকাল। তারেক সরকারের বড় বড় মন্ত্রীরা তখন মাথা নিচু করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় পাচ্ছিলেন না। পরিসংখ্যানের পাতা উল্টে রুমিন ফারহানা যখন আসল তথ্য দেওয়া শুরু করেন তখন মন্ত্রীদের মুখগুলো একেবারে ফ্যাকাশে হতে শুরু করে। তিনি প্রমাণ হাতে নিয়ে দেখিয়ে দেন সরকারের প্রথম 100 দিনে 605 জন মানুষ অকালে চিরতরে হারিয়ে গেছে। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন এর মানে প্রতিদিন গড়ে অন্তত 6টি পরিবার চিরকালের জন্য এক গাঢ় অন্ধকারে তলিয়ে যাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি যখন অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে যায় তখন সেই পরিবারের যে কী করুণ দশা হতে পারে তাই বিলাসী মন্ত্রীরা কখনোই বুঝতে পারবেন না। মানুষের জীবনে নিরাপত্তা আজ এতটাই তলানিতে এসে ঠেকেছে, ঘর থেকে বের হলে মানুষ আর বাড়ি ফেরার ভরসা পায় না। রুমিন আরও জানান, শুধু অকালে ঝরে যাওয়া মানেই নয়, এই অল্প সময়ের মধ্যে 196 জনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মানুষ এখন ভয়ে রাস্তায় বের হতে পারে না, আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে তো? এর পাশাপাশি 294টি ছিনতাই আর 90টি ডাকাতির ঘটনা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে।
আর এর সমস্ত দায় যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের ঘাড়েই বর্তায় তা রুমিন ফারহানা একদম পরিষ্কার করে দেন। তারেক সাহেবের প্রশাসন যে কতটা লেজে গোবরে অবস্থায় আছে তা গতকাল সবার সামনে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তবে রুমিন ফারহানার ঝুড়িতে সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো তথ্যটি তখনও বাকি ছিল। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে এমন এক সত্যি তুলে ধরেন যা শুনে উপস্থিত সবার চোখ কপালে ওঠার জোগাড়। তিনি জানান, পুলিশ বাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, অথচ খোদ সেই পুলিশের ওপরেই ১২৯টি হামলার ঘটনা ঘটেছে। যে পুলিশ বিপদে পড়লে মানুষের শেষ আশ্রয়স্থল হয়, সেই পুলিশ যখন নিজেরাই আক্রান্ত হয়ে থানায় গুটিসুটি মেরে বসে থাকে, তখন দেশের মানুষ কার কাছে বিচার চাইবে? আর এই কথা শোনার পর পুরো সংসদে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। রক্ষক যখন নিজেই টার্গেট হয়ে যায়, তখন বুঝতে হবে প্রশাসনের আসল মেরুদণ্ডটাই ভেঙে পড়েছে। পুলিশ যদি নিজেদের জানমাল বাঁচাতে না পারে, তবে তারা সাধারণ আমজনতাকে কী ধরনের নিরাপত্তা দেবে? এই কড়া প্রশ্ন ছুড়ে দিয়ে রুমিন পুরো সংসদকে একেবারে কাঁপিয়ে দেন। আর এই চরম ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কোনোভাবেই পার পেতে পারবেন না বলে তিনি সোজাসুজি জানিয়ে দেন। পুলিশের এমন বেহাল দশা এর আগে আর কখনো দেখা যায়নি। চোর ডাকাতদের যেন এক বিশাল রাজত্ব কায়েম করেছে পুরো দেশ জুড়ে, আর প্রশাসন সেখানে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এরপর রুমিন তুলে আনেন সাধারণ মানুষের সহায় সম্বলহীন করুণ কাহিনীর কথা। তিনি জানান, এই ১০০ দিনে ২,২১৪টি চুরির ঘটনা ঘটেছে। মানুষ তিল তিল করে সারা জীবনে যে কষ্টার্জিত সম্পদ জমিয়েছে, চোখের নিমেষেই তা গায়েব হয়ে যায়, অথচ প্রশাসন একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মানুষের জীবনের পাশাপাশি তাদের সম্পদেরও আজ কোনো নিরাপত্তা নেই। আদতে তারেক সরকারের আমলে এমন এক চরম অরাজকতা তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ পদে পদে শুধু ঠকছে আর ভয়াবহ বিপদের কথা বলছে। এরপরে রুমিন ফারহানা সমাজের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করেন। তিনি নারী এবং ছোট ছোট অবুঝ প্রাণগুলোর উপর ঘটে যাওয়া নির্মমতার একটি করুণ চিত্র সবার সামনে তুলে ধরেন, যা শুনলে যে কোনো সাধারণ মানুষের বুক কেঁপে উঠবে। রুমিন ফারহানা প্রমাণ করে দেন, ওই নির্দিষ্ট সময়ে প্রায় ৩৫০০ নারী ও কোমলমতি ছেলেমেয়ে চরম অমানবিক আচরণের শিকার হয়েছে। ছোট ছোট সোনামণিদের মাঠে গিয়ে হাসি মুখে যখন খেলাধুলা করার কথা, আজ তারা চরমভাবে অন্যায়ের শিকার হয়ে চার দেয়ালের মাঝে গুমরে কাছে। সমাজ আর এমন ভয়ঙ্কর অন্ধকারে নিয়ে গেছে, এমন অন্ধকারে গিয়ে ঠেকেছে যেখানে অবুঝদেরও কোনো নিরাপত্তা নেই। এদিকে অনেক মা বোন নিজের সম্মান নিয়ে ঘরের বাহিরে বের হতেই পান না, রীতিমতো ভয়ে সিঁচিয়ে থাকেন। দলবদ্ধ অমানবিক নির্যাতনের মতো ঘটনাও ঘটেছে অহরহ। একটি স্বাধীন রাষ্ট্রে মা বোনেরা যদি নিরাপদে রাস্তায় হাঁটতে না পারে, তবে সেই সরকারের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই বলে রুমিন কড়াভাবে হুঙ্কার দেন। রুমিনের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর চরম অবহেলার কারণেই আজ পথে ঘাটে এমন ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী, আর সেই নারীরাই এখন চরম আতঙ্কের দিন কাটায়। তবে সেই দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে পুরোপুরিভাবে পঙ্গু বলাই কিন্তু ভালো। আর বাঘিনী রুমিনের প্রতিটি কথা যেন তীরের মতো গিয়ে বিঁধছিল তারেক প্রশাসনের বুকে। তিনি অত্যন্ত জোরালো ভাষায় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, একটি সরকার কতটা সফল, কতটা ব্যর্থ তা মাপা হয় দুটি মন্ত্রণালয়ের কাজের উপর। একটি হলো অর্থনীতি, অন্যটি হলো আইন শৃঙ্খলা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুটি জায়গা যদি ঠিক থাকে, তবেই একটি দেশ ঠিকঠাকভাবে এগোতে পারে। কিন্তু আজ দেশের অর্থনীতির এমন করুণ দশা, ঠিক তেমনই রাস্তাঘাটে নিরাপত্তাও একেবারে শূন্যের কোঠায়। এই দুই জায়গাতেই তারেক প্রশাসন পুরোপুরিভাবে ফেল মেরেছে। সরকারের সফলতার এই অর্ধেক দায়ভার যার কাঁধে নেই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যে কতটা নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন তা গতকাল পরিসংখ্যান দিয়ে রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছে। সালাউদ্দিন সাহেব খুব ভালো করেই জানতেন, রুমিনের করা বাউন্সারের কোনো জবাব তার কাছে নেই, তাই তিনি গায়েব হয়ে থাকাটাই নিরাপদ মনে করেছেন। অন্যদিকে রুমিন ফারহানার দুর্দান্ত ও সাহসী বক্তব্যের পর পুরো তারেক সরকারের ভেতরে এক বিরাট আতঙ্কের সৃষ্টি করছে। সেদিন তাকে বিনা কারণে দল থেকে বের করে দিয়ে বিএনপি যে কত বড় একটা বিপদ ঘনিয়ে আনলেন, তার মাসুল প্রতিদিন কড়ায় গণ্ডায় চোকাতে হচ্ছে। জ্বালানি মন্ত্রীকে নাস্তানাবুদ করার পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে যেভাবে তিনি তুলোধনা করেছেন,
তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক প্রশাসন এখন প্রতিটি মুহূর্তে চরমভাবে ভয়ে পার করছেন। কাল জানি কি হয়, আবার কোন মন্ত্রীর মুখোশ খোলার জন্য রুমিন নতুন কোনো ফাঁদ পেতে বসে থাকেন। মন্ত্রীদের অবস্থা এখন এমন হয়েছে, তারা সংসদে আসার আগেই 10 বার চিন্তা করেন আজ আবার রুমিনের নিশানায় কে পড়তে যাচ্ছেন বলুন তো। তবে একটা বিষয় একদম পরিষ্কার, রুমিন ফারহানা যতদিন সংসদে আছেন ততদিন তারেক প্রশাসনের কোনো মন্ত্রী শান্তিতে ঘুমাতে পারবেন না। তাদের প্রতিটি কাজের চুলচেরা হিসেব রুমিন কড়ায় গণ্ডায় আদায় করেই ছাড়বেন।